রমজান মাসের দ্বিতীয় 10 দিনে এই দামি দূরটি পড়তে কখনো ভুলবেন না। যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুনাহ ক্ষমা করতে পারল না, জাহান্নাম থেকে বাঁচতে পারল না, তার মতো হতভাগা কপাল পোড়া এই জমিনের উপরে আর কেউ নাই। এমনটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে একটি নফল ইবাদত করলে ফরজ আদায় করার সওয়াব হয়। একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করার সওয়াব হয়। এই রমজান মাস অত্যন্ত দামি মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই সম্মানিত মাসে শয়তানকে বন্দী করা হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এই পবিত্র রমজান মাসে রহমতের প্রথম 10 দিন চলে যাওয়ার পরে মাগফিরাতের 10 দিন শুরু হয়ে যাবে। এই মাগফিরাতের 10 দিনে এই দামি দুরূদটি, ফজিলতপূর্ণ দুরূদটি পড়ুন, কখনো পড়তে ভুলবেন না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই ছোট্ট দুরূদটি, দামি দুরূদটি, ফজিলতপূর্ণ দুরূদটি মাত্র একবার পাঠ করলে, মুহাব্বতের সাথে পাঠ করলে আল্লাহ তাআলা রহমতের নূরের ফেরেশতা 70 জন নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত তোমার আমলনামায় শুধু অনবরত নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানতে চান কোন সেই দুরূদের আমল? যদি আপনারা জানতে চান, শিখতে চান, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ কমেন্টে লিখুন আর দেখতে থাকুন। আমি এই ভিডিওতে আলোচনা করব যে দুরূদ একবার পাঠ করলে মহান আল্লাহ রব্বুল আলামিনের 70 জন নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এছাড়াও আলোচনা করব দুরূদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে। প্রিয় দর্শক, শুনলে আপনি আর কখনো দুরূদের আমল ছাড়বেন না আমি বিশ্বাস করি। যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আর এখান থেকে প্রতিটি আমলের কথা শুনে পরবর্তীতেও সে উক্ত আমলগুলো করে অনেক নেকির ভাগীদার হবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, সর্বপ্রথমে আলোচনা করি দুরূদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবার মধ্যে দাঁড়িয়ে বলেন, ও উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আমি নবীর উপর দুরূদ পাঠ করে আমি নবীকে হাসরের ময়দানে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এই হাদিস থেকে স্পষ্ট এটাই বোঝা যায় যে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তাই আমরা যদি নবীজির সুপারিশ পেতে চাই, শাফায়াত পেতে চাই, তাহলে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করার চেষ্টা করব। এই রমজান মাসে, পবিত্র মাসে, রহমতের 10 দিনে পবিত্র কোরআন কারিমে সূরাতুল আহজাবের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার নবীর উপর রহমতের দোয়া করো, কারণ আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমার নবীর উপর রহমতের দোয়া করি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত যে এইখানে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন রহমতের দোয়া বলতে দুরূদ পাঠের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা সম্মানের সাথে দুরূদ শরীফ পড়া। একটু ভাবুন যে আল্লাহ তাআলা নবীর উপর ফেরেশতাদের সাথে নিয়ে সদা সর্বদাই দুরূদ পাঠ করে। আমাদেরকে আল্লাহ তাআলা দুরূদ পাঠ করতে বলেছেন, আমরা কেন এই নবীর উপরে দুরূদ পাঠ করব না? আমার বুঝে আসে না। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি থেকে
আমরা এই দুরূদটি শিখে বেশি বেশি পরিমাণে রমজান মাসের দ্বিতীয় 10 দিনে মাগফিরাতের এই 10 দিন আমরা পড়ব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, তোমরা শোনো, যে ব্যক্তি আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে সে কিয়ামতের মাঠে অর্থাৎ হাসরের মাঠে আমি নবীজির একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। একটিবার ভাবুন তো, যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই থাকেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখবে, আপনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন। সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে, কতই না সুন্দর হবে, কতই না উত্তম হবে, একবার ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, তারপর কমেন্টে আপনার মতামত জানান। তো আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকতে চাই, তাহলে আজকের এই আমলটি শিখে অবশ্যই বেশি বেশি পরিমাণে এই দুরূদের আমলটি আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি একবার এই দুরূদ পাঠ করো আমার নবীর প্রতি, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাথে সাথে 3টি পুরস্কার দান করব। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো তোমার আমলনামা থেকে আমি আল্লাহ 10টি গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাকে 10টি রহমত দান করব। 3 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ আমার আদালতে তোমার মর্যাদা 10 গুণ আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার ভাবুন তো, যদি আপনি এই দুরূদটি প্রতিদিন 10 বার করে পাঠ করেন, আপনার আমলনামা থেকে আল্লাহ রব্বুল আলামিন মহান রব 100টি গুনাহকে সরিয়ে দিবেন। আপনাকে আল্লাহ তাআলা 100টি রহমত দান করবেন। আপনার আল্লাহ তাআলা 100টি মর্যাদা বৃদ্ধি করবেন। আর রমজান মাসে এর সওয়াব তো আরও বেশি। সুবহানাল্লাহ। রমজান মাসে অধিক পরিমাণ সওয়াব পাবেন, মর্যাদা পাবেন। প্রিয় দর্শক, প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, মহান আল্লাহ তাআলার এই পৃথিবীতে এমন কিছু ফেরেশতা আছে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই দুরূদ খানা পৌঁছে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুরূদ পাঠকারীর জন্য এবং তার পিতামাতার জন্য প্রাণ ভরে, মন ভরে দোয়া করে। একটিবার ভাবুন, সেই অবস্থায় যদি আপনার পিতামাতা কবরে থাকে, কবরে জিন্দেগিতে থাকে, তাহলে আল্লাহ তাআলা কি তাকে জান্নাত দান করবে না? প্রিয় দর্শক, অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন আর আপনার পিতামাতাকেও জান্নাত দান করে দিতে পারেন। দুরূদের উসিলায় রমজান মাসের খাতিরে ক্ষমা করে দিতে পারেন। তাই পিতামাতার কথা স্মরণ করে হলেও বেশি বেশি পরিমাণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। দেখুন, আমরা যদি নবীর প্রতি দুরূদ না পাঠ করি, তাহলে কে পাঠ করবে? প্রিয় দর্শক, হিন্দুরা পাঠ করবে, নাকি বৌদ্ধরা পাঠ করবে, নাকি খ্রিস্টানরা পাঠ করবে? কোনো বেঈমান পাঠ করবে না। তারা তো নবীজির দুশমন, তারা পাঠ করবে না। প্রিয় দর্শক, মুসলমানদেরকেই পাঠ করতে হবে, অর্থাৎ আমাদেরকেই পাঠ করতে হবে, দুরূদ শরীফ মহব্বতের সাথে পাঠ করতে হবে। তবে এখানে উল্লেখ্য যে অনেক বিধর্মীরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সম্মান করে। প্রিয় দর্শক, তাই আসুন আমরা আজকের এই ভিডিও থেকে দুরূদের সেই ফজিলতপূর্ণ আমলটি শিখে আমরা উক্ত দুরূদটি এই রমজান মাসের দ্বিতীয় 10 দিনে, মাগফিরাতের দ্বিতীয় 10 দিনে আমরা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, সে দুরূদের আমলটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ও দুনিয়ার উম্মতেরা শোনো, যে ব্যক্তি একবার পাঠ করবে যা জাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না
মুহাম্মাদান মা হুয়া আহলু, যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিনের 70 জন নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে, নেকি লিখতেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, মা হুয়া আহলু। প্রিয় দর্শক, এই দুরূদটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিনের 70 জন নূরের ফেরেশতা, রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। আসুন আমরা নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করি এই রমজান মাসে। ওই যে বললাম, আমরা যদি নবীর উপর দুরূদ না পাঠ করি তাহলে কে পাঠ করবে? প্রিয় দর্শক, দুরূদ পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে খুব বেশি ভালোবাসেন, অনেক ভালোবাসেন, অনেক মোহাব্বত করেন। এই প্রসঙ্গে একটি হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো বান্দিকে ভালোবাসতে শুরু করেন, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলেন, ও জিবরাইল, জমিনের অমুক বান্দা অথবা অমুক বান্দিকে আমি আল্লাহ খুব বেশি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিসসালাম তাকে ভালোবাসতে শুরু করে এবং আকাশের সকল ফেরেশতাদেরকেও বলে এলান করে দেয়, ও ফেরেশতারা শুনো, আল্লাহ রব্বুল আলামিন জমিনের অমুক বান্দাকে অথবা অমুক বান্দিকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো এবং আমিও তাকে ভালোবাসি। তখন সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে দেয় এবং আল্লাহ তাআলা এই ভালোবাসার মাপ কাঠিটুকু আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। যার কারণে দেখা যায় জমিনের সকল নেককার মানুষগুলো, ভালো মানুষগুলো তার জন্য পাগল ফারা হয়ে যায়, তাকে অনেক বেশি ভালোবাসে। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় হুজুর নজরুল ইসলাম কাশেমী, এই হুজুরকে আমি আশা করি সবাই ভালোবাসেন। এর একটি কারণ কি জানেন? প্রিয় দর্শক, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, মোহাব্বত করে। ওই যে বললাম যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে তার জন্য দুনিয়ার মানুষও পাগল ফারা হয়ে যায়, তাকে সবাই ভালোবাসে, তাকে সবাই সম্মান করে। তাই আসুন প্রিয় দর্শক, আমরা সব সময় সদা সর্বদাই যতদিন বেঁচে থাকবো নবীজির প্রতি দুরূদ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে রমজান মাসের আমরা দ্বিতীয় 10 দিনে আমরা এই দুরূদটি পড়া থেকে বিরত থাকবো না, দুরূদটি পড়া থেকে আমরা গাফেল হবে না ইনশাআল্লাহ। দুনিয়াতে আমাদের কোনো ভয় থাকবে না, আখিরাতে আমাদের কোনো ভয় থাকবে না, পেরেশানি থাকবে না ইনশাআল্লাহ। যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে তাকে আমি নবীজি সুপারিশ করব। তবে সর্বোপরি কথা হলো, শুধু দুরূদ পাঠ করলেই তো হবে না, নবীজির দেখানো পথ, সিরাতুল মুস্তাকিমের পথ অনুকরণ করতে হবে। এই পথ যদি অনুকরণ করতে চান, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিয়ে সোজা জান্নাতে চলে যাবে। আপনি হাসতে হাসতে নবীজির সাথে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বেশি বেশি পরিমাণে এ দুটি পাঠ করার তৌফিক দান করুন। আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ও প্রত্যেক ফরজ নামাজের পরে একবার হলো পড়বেন। পড়তে বেশি কোনো সময় লাগবে না। যদি সারাদিনও নাও পড়তে পারেন, ঘুমানোর পূর্বে একবার হলো এই রমজান মাসে পড়বেন। প্রতিদিন একবার হলো পড়ার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় বেশি বেশি করে পড়বেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দুরূদের আমল কখনো বিফলে যায় না। অত্যন্ত দামি আমল। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহ ভালোবাসবে, ফেরেশতারাও ভালোবাসবে, সবাই আপনাকে সম্মান করবে, সবাই আপনার জন্য পাগল ফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম মানার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুকরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। যারা বিদেশের জমিনে আছে অসুস্থ, মহান আল্লাহ তাআলা সবাইকে
সুস্থ রাখুন, বিপদ আপদ থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব পবিত্র রমজান মাসে, রহমত, মাগফিরাত, নাজাতের মাসে। ইনশাআল্লাহ হাদিসের মধ্যে আছে, যদি কোনো মুসলমান অপর মুসলমানের জন্য দোয়া করে তাহলে রহমতের নূরের ফেরেশতা তার জন্য স্বয়ং আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মাগফিরাত করে। সুবহানাল্লাহ। তো আমাদের প্রত্যেকের উচিত এক মুসলমান অপর মুসলমানের জন্য বেশি বেশি করে মন থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করা, মাগফিরাত করা। আর বিশেষ করে আমরা কবরবাসীর জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়, দোয়া না করলে আমার নবীজি বলেছেন আল্লাহ তাআলা রাগ করেন, রাগান্বিত হয়। তো বেশি বেশি দোয়া করা উচিত। আসমান এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।